হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল সকাল ছাদ থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। স্নান সেরে এসেছি, আগের দিনের জামা কাপড়, আজকের জামা কাপড় সব কিছু একসাথে মেলে দিয়ে ছাদের কাজ মিটিয়ে তারপরেই দিনটা শুরু করছি। আজকে একটাও কাজকর্ম কিছু বাকি রাখিনি, সব মিটিয়ে দিয়ে চলে এসেছি। কারণ রান্না করতে করতে সেরে নেব বলতে বলতে না অনেক বেলা হয়ে যায়, সেই কারণে সব সেরে একেবারে রান্নাঘরে এলাম। এবার ভাবছি ভাতটা বসিয়ে দিই, তারপর নিচে থেকে সবজি বাজারটা আনতে যাব। মা বললো আজকে সবার জন্য বাঁধাকপির তরকারি করবে, তা আমি ভাবলাম বাঁধাকপির তরকারির সাথে কিছু একটা তো লাগবে, তো আমি আমার জন্য একটা ডিমের ঝোল করে নেব এটা ভেবেছি। তো ডিমও ওপরে নিই, বাঁধাকপিও ওপরে নিই, নিচে থেকে আনতে হবে। ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে হতে আমার নিচে গিয়ে যদি একটু সময় লাগে আসতে, ভাবছিলাম নিচে গিয়ে পুজোটা সেরে নিই, তবে না, পুজোটা সারতে গেলে এখন হবে না। রান্নাবান্না তোড়জোড়টা অনেকটাই, শুধু ডিমের ঝোল হলে রিস্ক নিতাম, কিন্তু ডিমের ঝোল তো শুধু নয়, বাঁধাকপির তরকারিটা সময় লাগবে একটু। প্রেশার কুক তো করবো না, কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করব, সেই কারণে চলো এক এক করে কাজগুলো শুরু করি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চাল ধুয়ে নিয়েছি, চলো এবার ভাতটা বসিয়ে দিই। ওই যে পাশের বাড়ির জেঠু হরিকীর্তন করছে, পাশের বাড়ির জেঠু হরিনাম করছিল, ওই জন্য ভাবলাম দাঁড়িয়ে যাই কিছুক্ষণ, কিন্তু জেঠু হরিনাম করিয়ে যাচ্ছেন তা ভাবলাম থাকে ব্লগটা শুরু করি, খারাপ তো কিছু নয়। সেই কারণে আবার ভাতটা বসিয়ে দিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে। চলে এবার নিচে থেকে বাজারটা নিয়ে চলে আসি। এই যে সব বাজার হাট নিয়ে চলে এসেছি। হাতে রয়েছে হচ্ছে ডিম, বাঁধাকপি, ডিমটা পড়লেই যাবে ফেটে। এই যে 4টে ডিম এনেছি, ওপরে ডিম তো ছিলই না একদম, আর সাথে এই যে এই কেকটা। ভালো, এখন একটু খেয়ে নিই, অনেকটা তো বেলা হয়েছে। অনেক আগেই চিয়া সিডস খেয়ে ভিডিও এডিট করছিলাম, ব্লগটা আপলোড করে তারপর স্নানে গেলাম, কারণ ব্লগে কালকে রাত্রেবেলা আমি ভয়েস ওভার দিতে পারিনি। অনেক রাত অবধি অপেক্ষা করেছি, না ওই চ্যানেলের জন্য ভিডিও করতে পেরেছি আর না ভয়েস ওভার দিতে পেরেছি। সকালে উঠে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তারপর আপলোড করতে বসিয়ে মোটর চালিয়ে জল ভরেছে, আপলোড শেষ হয়েছে, তারপর আমি স্নানে গেছি। আজকে বাথরুম ক্লিন করার ছিল, শ্যাম্পু করার ছিল, জামাকাপড় কাচার ছিল, সব করে একেবারে ছাদের কাজ মিটিয়ে তবে আমি রান্নাঘরে এলাম। তাই জন্য অনেকটা দেরিও হয়ে গেছে। তো এখন একটা কেক খেয়ে নিই, খেয়ে আনাজপত্র কাটি, ততক্ষণ তো এদিকে ভাত হচ্ছে। চলো, ডিম সেদ্ধ হয়ে গেছে, কাজ করতে করতে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ডিমের তরকারি করব তাই। আর এদিকে বাঁধাকপি আলু গুছিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে জল গরম বসিয়েছি। একটু হালকা করে ভাপিয়ে নিই, না হলে বড্ড সময় লেগে যাবে, বেলা তো কম হলো না। চলো এটা সেদ্ধ বসিয়ে দিই। বাঁধাকপিটা না হালকা ভাপিয়ে নেবো, সেই কারণে অল্প করে নুন দিলাম গরম জলে, এরপর বাঁধাকপিটা দিয়ে আর ভাপতে বসিয়ে দেবো। এর মধ্যে আলুও ছিল, একসাথে দিয়ে দিয়েছি। নুন জলে হালকা করে ভাপিয়ে আর জলটা ফেলে দিলে দেখবে তাড়াতাড়ি একটু সুবিধা হয় করতে। জানি প্রেশার কুকারে দিলে আরও তাড়াতাড়ি হবে, তবে সবসময় না প্রেশার কুক খেতে ভালো লাগে না গো। আমার শাশুড়িমা প্রেশার কুকারে বাঁধাকপি করেন, খারাপ হয় না খেতে। উনি যেহেতু একটু মিষ্টি মিষ্টি রান্না করেন, তো ওনারটা অনেকটা আলাদা লাগে। এবার আমার রান্না একটু আলাদা ধরনের, আলাদা পদ্ধতির হয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে বাঁধাকপিতে আমি কি বাটা মশলা দিই, বাঁধাকপিতে কি কেউ আবার বাটা মশলা দেয়? হ্যাঁ গো, বাঁধাকপিতেও বাটা মশলা দেওয়া যায়, যদি তোমরা দিতে চাও নিশ্চয়ই দিতে পারো। আমিও দিই। আমি যেরকম দেখেছি দিদাকে 5 ফোড়ন, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, শুধু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন, অনেক রকম ফোড়ন দিয়ে রান্না করতে বাঁধাকপি, তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কাও দিত, আদা বাটা দিত। আমি সেই একটাই মিক্সরনকে শুধু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে আলাদা করে কিচ্ছু দিইনি এক্সট্রা অর্ডিনারি। এটাই হচ্ছে আসল বাঁধাকপির তরকারি হচ্ছে। আর এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, এই যে ফোন ঘাটছে বসে বসে। আমি ডিমের তরকারিটা বসাবো, কারণ বাবাকে রাত্রেবেলা আজকে আর রুটি দিয়ে অন্য কিছু দেবো না। ভাবলাম আমি শুধু ডিম কষাই করতাম, আলুগুলো দিচ্ছি ওই জন্যেই, যাতে বাবার টিফিনে হয়ে যায়। বাবা ডিম খায় না, বাবার একটু অ্যালার্জি আছে, মানে ডিম খায় না বলবো না, খায়, খাওয়াটা ঠিক পছন্দ করে না, থাকলে খেয়ে নেয়। তো ডিমটা বাবাকে দেবো না, বাবাকে আলুর তরকারিটা দেবো। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষছি, মশলাও কিন্তু আমার করা হয়ে গিয়েছিল ডিমের ঝালের মতো, শুধু হতে একটু রসুন দিয়ে দিতাম হয়ে যেত।
যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন আলুর দম বলছি, ডিমের তরকারিটা বসাই। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাও কাটা হয়ে গেছে। আলু আর ডিমটা ভেজে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই আদা রসুনটা আরেকবার ঘুরিয়ে নেবো, হয়ে যাবে। তাও চল করে ফেলি। হ্যাঁ, তখন যেটা তোমাদের বলছিলাম না, বাঁধাকপিতে আমি একটা মশলা ইউজ করি, তো ওই মশলাই আমি ওরকম করে ব্যবহার করে থাকি। যে বাটা মশলাগুলো যেমন জিরে, ধনে, এগুলো আমরা গুঁড়ো হিসেবে ব্যবহার করি বা শিলে বেটে নিই, সেগুলোই আমি ওরকম করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই, এতে সুবিধা হয়। অল্প তেল দিলে বাঁধাকপি আলু যদি ভাপানো থাকে বা অথবা সিদ্ধ করা থাকে, তাহলে তার মধ্যে মশলাটা কষিয়ে একসাথে বাঁধাকপির মধ্যে দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তোমরা যদি ধিমি আঁচের মধ্যে করো, খুব একটা অসুবিধা হয় না, সুন্দর স্বাদের হয়। এবার যারা ঝাল ঝাল খাও তাদের ক্ষেত্রে তো কোনোই অসুবিধা নেই। আমার শাশুড়ি মার মতো মিষ্টি মিষ্টি রান্না করলে একটু অসুবিধা হতে পারে আর কি। যাই হোক, এই ধরনের বাটা মশলাগুলো দিলে একটু ঝাঁঝ হয়। যারা মিষ্টি মিষ্টি রান্না পছন্দ করে, এত বাটা মশলা তাদের দিলে চলে না। ওই প্যাকেটের গুঁড়ো মশলা হালকা হালকা করে ছুঁয়ে ছুঁয়ে যেতে হয় আর কি। যা আজকে শাশুড়ি মা খেয়েছে, কিছু বলেনি, কারণ কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই আমি ব্যবহার করিনি, এই কারণে ওনার ঝাল লাগেনি, যা উনি বললেন। বিশ্বাস করলাম কথা, কারণ মায়ের না একটুতেই প্রচণ্ড ঝাল লাগে, উনি তো একটুও ঝাল খান না, সেই কারণে। ওদিকে ডিমের তরকারি করব, তাই আগে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা দিতাম না জানো তো, ডিমে শুধু কষাই করতাম। যে মশলাটা বাটা রেখেছিলাম ওতে একটু রসুন আর একটুখানি আদা দিয়ে খালি পেস্টটাকে গুঁড়িয়ে নিলেই হয়ে যেত আমার। বাবা যেহেতু সন্ধেবেলা এসে রুটি দিয়ে একটু টিফিন খায়, আলুর দমই চাই বাবার প্রত্যেক দিন। না, বাবার এমন আলুর দমের নেশা হয়েছে খাওয়ার, বাইরে থেকে আলুর দম কিনে আনে, ঝাল ঝাল তেল তেল ওই আলুর দমটা খাবে। আমার শ্বশুরমশাইয়ের নেশা হয়ে গেছে এখন, কি বলবো বলো তো। বাড়িতে যতই করে দিই, বাড়িতে করে দিলে বলবে ঝাল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু বাইরের রান্না বলো কিচ্ছু বলবে না। কি জানি কি মন লেগেছে বাইরের রান্নার প্রতি, ভগবান জানে। তাই আজকে ভাবলাম যে কালে আমি ডিম কষা করছি, ওতে আমি একটু আলু দিয়ে করে দিই। আজকে অন্তত ঘরেই খাক, দরকার নেই কালকে বাইরের চাউমিন খেয়েছিল, আজকে ঘরেতেই খাক, অসুবিধা হবে না। এই যে গরম মশলা দিয়ে নিলাম বাঁধাকপির মধ্যে, জলটা পুরো শুকনো করে দেবো। গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু দেখলাম হালকা নুন কম লাগছে। বাঁধাকপিতে আমি খুব সামান্য সামান্য করে নুন দিই, এমন নুনে ভোড়া হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না। সেই কারণেই এই পর্যায়ে আমি একটু নুন মিশিয়ে ভালো করে ঘেটে নিয়েছিলাম, তারপরেই গরম মশলা দিয়েছিলাম। তো আমার বাঁধাকপির তরকারি ওখানে হয়ে গেছে। এখানে বসিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা, ওই ডিমের তরকারির জন্য। পেঁয়াজটা ওইদিকে দেওয়া ছিল, ওই দিকের গ্যাসটাতে, এদিকে আবার নিয়ে চলে এলাম, কারণ ওই দিকের গ্যাসের ফ্লেমটা না আমার খুব আস্তে চলে, মাঝখানেরটা বন্ধ করা যায় না, মানে আস্তে করা যায় না, বন্ধ হয়ে যায়, আর এই দিকেরটা হচ্ছে সবচেয়ে জোরে চলে। 3টে বার্নার, 3 রকমের অবতার। এখানে মশলা করে নিয়েছিলাম, মশলার মধ্যে ওই আলাদা করে রসুন আর আদাটা দিয়ে নিয়েছিলাম, যেটা আমার জিরে টমেটোর পেস্ট ছিল তার মধ্যেই করে নিয়েছি। একসাথে মশলাটা বেটেছিলাম না, তো ওর মধ্যেই করে এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প দিলাম, আলাদা করে আর কিচ্ছু মশলা দেওয়ার নেই, আর একটু হলুদ দিয়েছি অবশ্যই। আলুদের সাথে পুরোপুরি সুন্দর করে কষিয়ে নিয়ে এবার চাপা দিয়ে নেবো। এরকমভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর খেতে হয়। ডিম কষা পুরো সেই বিয়েবাড়ির যেরকম ঠিক ঠিক গ্রেভি হয় না, বা বলতে পারো রাস্তার ধারে যে সমস্ত স্ট্রিট ফুডগুলো হয়, পুরো সেরকম দেখতে লাগবে, টেক্সচারটা আর খেতেও সুন্দর। বাসন মাজছিলাম, মনে পড়লো তোমাদের সাথে রান্না বান্না কিছু আর শেয়ার করা হয়নি শেষের দিকে। হঠাৎ করে ওই চ্যানেলের জন্য একটা এমার্জেন্সি এসে গিয়েছিল, তাই কথা বলছিলাম দুজনের সাথে। কথা বলে যা সুরাহা পেলাম, দেখো ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে একটু তো এরকম হবেই, তারপরেও দেখা যাক পরবর্তীতে কি হয়। আপাতত দৃষ্টিতে আমি কিছু আর শেয়ার করলাম না, কারণ যে চ্যানেলের ব্যাপার সেই চ্যানেলেই আমি শেয়ার করব। তো চলো, বাসনপত্র মেজে ধুয়ে নিয়েছি, শুধু বাকি আছে হচ্ছে গ্যাস পরিষ্কার আর একটা কড়াই মাজা, যেটা লাস্ট অব্দি ডিমের ঝোলটা হলো। রান্নার লুকটা তোমাদের সাথে শেয়ার করি, তারপর নিচে চলে যাব। ভাতটা তো দেখানোর কিছু নেই, চলো ডিমের কষার লুকটা দেখে নাও। কষা বলবে না তরকারি বলবে, যেটা বলবে। আমার শ্বশুর আবার এই ধরনের থকথকে গ্রেভি একটু খেতে ভালোবাসেন, তাই জন্য আমি এরকমটাই বানালাম। আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি, ওটা আমার শাশুড়ি মা খাবেন, তাই একদম সিম্পল ওয়েতে সাদামাটাভাবে রান্না করেছি। দুটো তরকারির রং দেখেই বুঝতে পারছো দুজনের মতো হয়েছে। চলো, এদিকে এই কড়াইটা পড়ে আছে আর গ্যাসটা, বাকি এইদিকে বাসনপত্র মেজে সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে। বেলা অনেক হয়েছে, আকাশে এখনো মেঘলা কাটেনি। চলো পরে দেখা হচ্ছে। রাত্রেবেলা ভিডিওটা শেষ করব, কারণ বিকেল থেকে সেরকম কিছু আমি শ্যুট করতে পারিনি। এখন ভিডিওটা এডিট করতে বসার আগে মনে পড়লো, কালকে আমি তোমাদেরকে ব্লগের মধ্যে দেখিয়েছিলাম সকালবেলাতে দুটো জিনিস তোমাদেরকে দেখাবো, কিন্তু পরে আমার মনেও নেই, আর দেখানোর কথা সত্যি আজকে সারাদিনেও একবারও খেয়ালে আসেনি, কারণ নানান কাজের মধ্যে ব্যস্ততায় ভুলে গিয়েছি। এখন খেয়াল পড়লো ওইদিকে আর কি, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। তোমাদের দাদাভাইকে আমি
এই কয়েকদিন ধরে এমনও হয়েছে যে মিশো ঘাঁটছি, আর সেই সময় এখন সব কম্বো অফার চলছে, দেখছি, বলছি যে এই দুটো বেশ ভালো চুড়িদারের কম্বো, এই দুটো বেশ ভালো নাইটির কম্বো, বারবার কানের কাছে বলতেই থেকেছি। তো কখনো মনে হয়েছে ও একটা অর্ডার করেছিল আমার জন্য, আমাকে না বলেই সম্পূর্ণ। সেদিনকে প্রায় মেজাজটা ভীষণ খারাপই আমার। আমি ব্যাংকে গিয়েছিলাম, তারপর আসার পথে আমাকে ডেলিভারি বয় ফোন করে। আমি তখন ভাবলাম আমি তো কিছু অর্ডার করিনি, আর যা অর্ডার করেছি সেটা মিশো থেকে আসার কথা নয়। তো ওকে জিজ্ঞাসা করতে ও বলছে আমি জুতো অর্ডার করেছি। আমি মনে মনে এত রাগ ধরছে না, আমার মনে হচ্ছে যেন ধুমধাম গিয়ে আমি দিয়ে দিই। কেন জুতো এই তোমার 3-4 মাস হবে একটা কিনেছে, ঠিক আছে, একটা শু, কারণ ও বেশ 3-4 মাসের বেশি একটা জুতোও পরতে পারে না, যেহেতু ওর পায়ের তলায় গুফো আছে। সেই কারণে ওই জুতোর সোলগুলো যখন পাতলা হয়ে যায় ব্যাস পরতে পারবে না, বা শক্ত হয়ে যায়, বেশি স্টিফ জুতো পরতে পারে না। সেই কারণে বললাম এই তো জুতো অর্ডার করলে এখনো 1 মাসও হয়নি, আবার জুতো অর্ডার করেছে। এটা ভেবেই না রাগ হচ্ছিল, কিন্তু আমি কিছু বলিনি। বাড়ি এসে তারপর দেখছি জুতো না, একটা ফ্ল্যাট পার্সেল। তো সেটা যখন দেখলাম বুঝতে পারলাম কিছু একটা আছে, কিন্তু কি আছে আমি জানি না, আমি দেখারও চেষ্টা করিনি, যেহেতু মেজাজ খারাপ আমি জিজ্ঞাসাও করি, দেখারও চেষ্টা করিনি। তখন বললো যে না এটা তোমার জন্য। আমি খুলে দেখছি বাবা কুর্তি, তাও আবার আমি তারপর মনে মনে ভাবছি কেন বললাম সাদা আর আকাশির কম্বোটা, কেন বললাম না গ্রিন আর আকাশির কম্বোটা নিতে, কারণ হালকা কালার আমাকে খুব একটা, মানে হালকা বলতে ওই সাদা রংটা সব আমাকে খুব একটা মানায় না। এবার জানি না, একটা হেভি মেকআপ লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, যে দুটো কম্বো কুর্তি অর্ডার করে দিয়েছে, পিওর কটনের, পুরোটা এখান থেকে দেখানো যাবে? একটু ক্যামেরাটা ধরে দাও না, বললে তবে দেবে। তো এই হচ্ছে কুর্তিটা, এটা স্কাই কালারের কুর্তিটা, এটার হাতাটা এরকম কাজ করা আছে। আমি জানি এগুলো মানে ওয়াশ করলে ওই মাস 2-3 চলবে হয়তো, কারণ এর কাপড়গুলো যেমন কটনের সেরকম এই যে কাজগুলো আছে না, এগুলো ওয়াশ করতে করতে উঠে যাওয়ার চান্স আছে, সাথে এই অভ্রগুলো যেগুলো রয়েছে। যাই হোক, নতুন জিনিস, ভালো লাগছে। একটু অল্টার করতে হবে আমাকে, আমার সাইজের থেকে একটু বড়, এটাও 42 সাইজ অর্ডার করেছে, আমার থেকে বড়ই কুর্তিগুলো হয়েছে। যাকে বড় অর্ডার করলে ক্ষতি নেই, ছোট অর্ডার করলেই ক্ষতি আছে, রিটার্ন করতে হবে। তো এটা হচ্ছে একটা, এটা স্কাই কালারেরটা, আর এই হচ্ছে হোয়াইট কালারেরটা। সেম কাজ, শুধু কালার আলাদা, আর কিছুই না। এই হচ্ছে হোয়াইটটা। কোনটা বেটার হয়েছে অবশ্যই জানিও, কিন্তু আমার তো স্কাইটা বেটার লেগেছে। এটারও হাতার কাছে এরকমই সেম কাজ আছে, এই এখানটা তো সেম কাজ, আলাদা কিছু না, শুধু কালারটার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। আমার একটাও সাদা রঙের কিছু ছিল না, ওই হয় না হোলি শ্যুট টুট করার সময় একটু প্রয়োজন হয়, কিন্তু ছিল না। ওই দেখো এখন দেখতে পেলাম এখানটা একটা পরে দাগ লেগেছে, নাকি দাগ ছিল গো বলতে পারবো না, যা তখন তো দেখিনি, প্যাকেটগুলো আজকেই ফেলে দিলাম, জানি না কাচলে উঠবে কিনা, দেখিনি এরকম একটা দাগ লেগে আছে, উঠে যাবে, জানি না ওয়াশ করলে উঠবে কিনা। তো এই হচ্ছে সাদাটা, ঠিক আছে, সেম কুর্তি, সেম পুরো। কেমন হয়েছে অবশ্যই জানিও, যে কিনে দিয়েছে তাকে জানিও স্পেশালি যে তার চয়েসটা কীরকম, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।